মনোযোগ দিয়ে শুনেন, দুনিয়াতে যত ইবাদত আছে সবগুলা জিবরাইলের মাধ্যমে দুনিয়া পাঠানো হয়েছে। জিবরাইল সব ইবাদত বিধি বিধান সব নিয়ে আসছে, শুধুমাত্র একটা ইবাদত, এটা হলো নামাজ। জিবরাইল আইসা নবীরে দিয়া যায় নাই, আল্লাহ নিজেই বন্ধুরে ইনভাইট কইরা আরশে আজিমে নিয়ে গেছে। সুবহানাল্লাহ, তাকলে কইতে পারে। আল্লাহর পয়গম্বরকে ইনভাইট করে দাওয়াত দিয়া বন্ধুরে বন্ধুর বাড়িতে নিছে, নিয়া বন্ধুরে বন্ধু নামাজ হাদিয়া দিছে। সুবহানাল্লাহ, এই ইবাদত এত গুরুত্বপূর্ণ, বন্ধুরে বন্ধু নিয়া নামাজটা হাদিয়া দিছে রে। আমার নবী যখন চলে আসে, আমার আল্লাহ বলেন বন্ধু বন্ধুরে বন্ধু খুশি কইরা দিব, বেজার কইরা আপনারে বিদায় করব না। নবী বলেন আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে গো মালিক, আমি নবী কোনদিন খুশি হব না। আচ্ছা, আজিমে গিয়া বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাতে এমন একটা কথা বললা পালাইছে, আমাদেরকেও বাঁচাইয়া দিছে। কথা হয় না? আল্লাহ তো কইছে আপনারে বেজার করে দিব না। নবী এমন একটা কথা বলছে, আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি খুশিও হব না। তাহলে আল্লাহর কথা অনুযায়ী নবীর এখন খুশি করতে গেলে সব উম্মত জান্নাতে নিয়ে দিব। কথা হয় না? আল্লাহ কয় বন্ধু এমন এক কথা বলছেন, এখন তো সব উম্মত জান্নাতে ভাড়া দরজা লাগাই দিতে, কিন্তু এমনটা যদি করি গো নবী, দুনিয়াতে ইনসাফ বলতে কিছু থাকবে না। আমি আল্লাহ ইনসাফ না বিচারক, আমি তো ইনসাফের বিচার করব। আমি যদি সবাইকে জান্নাত দিয়া দেই তাহলে এটা ইনসাফ হয় না। তার কারণ হলো একটা লোক আল্লাহর হুকুম রাসূলের তরিকা মানলো, হক হালাল মাইনা চললো, এরে আল্লাহ জান্নাত দিছে। আর একটা লোক সুদে ঘুষে আগামে কুগামে জীবন কাটাইছে, তারাও যদি জান্নাত দেয়, বলুন তো দেখি ইনসাফ আছে? এটা ইনসাফের বিচার হইছে? আমার মালিক বলেন হাবিব ইনসাফ থাকে না। তাই আপনার সঙ্গে পরামর্শ বসুন, আপনার সঙ্গে পরামর্শ হবে। পরামর্শ হলো দুইটা অপশন দিব, যে কোনো একটা আপনি নিবেন, দুইটা একসাথে নেওয়া যাবে না। আল্লাহর নবী বলেন মেনে নিলাম। বলে এক নাম্বার হলো আপনার অর্ধেক উম্মত আমি জান্নাতে দিব, অর্ধেক উম্মত জাহান্নামে দিব। এটা হয় নাম্বার? কথা হয় না? এটা হলো দুইটা অপশন, একটা যে কোনো একটাই নিতে হবে। দুই নাম্বারটা হলো আপনার নেককার উম্মতকে আমি জান্নাত দিব, বদকার উম্মতকে জাহান্নামে দিব। কিন্তু বলুন শেষ না কিন্তু? কথা কয়টা দিই? কিন্তু হইলে কি শেষ না কিছু আছে? আপনার নেককার উম্মত জান্নাতে দিব, বদকার উম্মতকে জাহান্নামে দিব। কিন্তু আপনি আলাদা মর্যাদা, সমস্ত নবী কুলের সম্রাট, সমস্ত নবী রাসূলগণের মধ্যে আপনার আলাদা মর্যাদা। তাই আমি আল্লাহ আপনাকে একটা পাওয়ার দিব। কি দিব? পাওয়ার দিব। এটা সুপার পাওয়ার। এই পাওয়ারটা হলো নেককার উম্মত জান্নাতে দিব, বদকার উম্মত জাহান্নামে দিব। কিন্তু আপনাকে একটা পাওয়ারও দিব। পাওয়ারটা হলো বদকার উম্মতের মধ্যে আপনাকে আমি সুপারিশ করার ব্যবস্থা করে দিব। আপনাকে একমাত্র সুপারিশের মালিক বানায়া দিব গো কিয়ামতের মাঠে, যেন আপনি সুপারিশ করতে পারেন। আর সুপারিশ করিয়া আপনার বদকার উম্মতকে আপনি জান্নাতে নিতে পারবেন। বলুন তো দেখি কোনটা বলেছে? দ্বিতীয়টা। নবীও দ্বিতীয় নাম্বারটা নিয়েছে, আল্লাহ আমি দ্বিতীয়টা নিচ্ছি। তার মানে অর্ধেক নেককার জান্নাতে যাবে, বদকার জাহান্নামে যাবে, কিন্তু নবীর সুপারিশের অধিকার দেওয়া হবে। এই ওয়াজের পরে আরেকটা কথা জেনে রাখবেন, একমাত্র সুপারিশ যদি কেউ করে এটা আমার নবী করবে, কারণ এই পাওয়ারটা নবীরে দিছে। কথা হয় না? এখন যদি কয় ফিরেও সুপারিশ করতে পারবে, বুঝবেন এটা সঠিক না, এটা সাবাবাজি, মুরিদান থেকে টাকা নিয়ে পকেট বাড়ি করার একটা দান্দা। কারণ সুপারিশের একমাত্র মালিক নবীরে বানাইব,
যদি কোনো ফিরে হয় আমিও সুপারিশ করব, বুঝবেন এটা আপনার ব্রেন ওয়াশ করতেছে। লক্ষণ ভালো না, কারণ আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ নিজেই কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট জানায়া দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠে কেউ কারো হবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, মা যেই জায়গায় সন্তানের পরিচয় দেয় না রে, ফিরে যাইবনি মরিদানের পরিচয় দিত। মাতৃকা কি মাসির আদর বেশি? লক্ষণ দুইটি হয়। মনের মধ্যে কষ্ট নিবেন না, আল্লাহর কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায় মাতৃকা মাসির আদর কেউ বেশি না। একমাত্র সুপারিশ যদি করার পাওয়ার থাকে নবীর থাকবে, আল্লাহ এটা স্পেশাল নবীর আলাদা মর্যাদা দিছে। এটা কোন পীররে দেয় নাই, হুদাহুদি আমাদেরকে ব্রেন ওয়াশ করানো হয় না। রব্বে কারীম বলেন আপনার উম্মতকে সুপারিশ করার মতো আপনাকে একটা পাওয়ার দিব। আল্লাহর নবী সবাইরেও নিবে না, যারা শিরিক করছে, বেদাত করছে, শিরিকে যারা লিপ্ত, যারা আল্লাহর সাথে শরীক করছে, ওই সমস্ত মানুষ কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবে না। কথা কোন ঠিক নেই? যুবক ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে দেখুন, নামাজ এমন একটা ইবাদত যেটা সিয়াজিন থেকে নিয়ে আসছে। সেই ইবাদতটা হলো সমস্ত ইবাদতের মা হলো নামাজ। কথা কয় না? সমাজের মানুষ নামাজের প্রতি গুরুত্ব নেই, সমাজ সেবা করে, অমুক জায়গায় টাকা পয়সা দিতেছে, মানুষের মুসিবতের সময় দাঁড়ায়। কোন হুজুর উনি সমাজ সেবক, হুজুর খুব ভালো, খুব ভালো, খুব ভালো, লোকটা খুব ভালো, জিগায় নামাজ পড়েনি, নামাজটা খালি পড়ে না, এমন ভাবে বেশকি মেরে বোঝা যায় নামাজ দিয়ে পড়েন, এটা কোনো দোষই না। কথা কয় না? লোকটা অনেক ভালো, অনেক ভালো, হুজুর খুব ভালো, গরিব গুড়ার সাহায্য সহযোগিতা করে, আমরাও সাহায্য সহযোগিতা করে, লোক ভালো, নামাজ পড়ে না, যেমন বোঝা যায় এটা কোনো দোষই। আল্লাহ বলেন তার সব গুণ আমার কাছে গুণ থাকে না, হাজার গুণ থাকলে তোর গুণের 4 পয়সার কোনো দাম নাই যদি নামাজ না পড়স। তুই যত বড় নেতা হস, আল্লাহর কাছে তোর 4 পয়সার দাম নাই। যুবক ভাইরা আমার, জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামের 1 নাম্বার কারণ হলো নামাজ। নামাজ পড়তাম না দুনিয়ায়, তাই জাহান্নামে আসছি। আল্লাহর নবী বলেন নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার মেরাজ হয়। আল্লাহ বলেন নবী গো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আমার সঙ্গে কথা বলতে আসতো, কালিমুল্লাহ মুসা, তার আর আমার মাঝখানে 70,000 পর্দা থাকতো। কিন্তু আপনার উম্মত যখন নামাজে দাঁড়ায়, বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার বলেন। রব্বে কারীম বলেন বান্দা আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না, বান্দা আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না। তাই নামাজ হলো মুমিনের মেরাজ। সুবহানাল্লাহ। নামাজের জন্য নবী বিদায়ের বেলা পয়গম্বর আলীর কথা বলে নাই, হুসাইনের কথা বলে নাই, হাসাইনের কথা বলে নাই। শেষবারের মতো নবী বলেছেন, আয়েশা, মসজিদে নববীর ভিতরে নামাজ শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীর অপেক্ষায় অনেকক্ষণ ধরে অপেক্ষায় বসে আছে, রে নবী তো আসে না। অক্ষ চলে যায় না। আবু বকরের নেতৃত্বে যখন নামাজে দাঁড়ায় গেল, সাহাবায়ে কেরামরা কান্নার রুল ফলাইয়া দিছে। হায় রে, আবু বকর যেহেতু ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে, আর কোনদিন নবীর পিছনে নামাজ পড়তে পারবো না।
কান্নার রোল পড়ে গেল, নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা মাথাটা একটু উঁচু করে মসজিদে নববীর দিকে ধরে রাখো। আম্মা জান আয়েশা নবীজির মাথা মুবারকটা উঁচু করে ধরলেন। নবী তাকায়া দেখে আবু বকরের ইমামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু হয়ে গেছে। বিশাল জামাত, পয়গম্বর জামাত দেখে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। নবীজির দাড়ি মোবারক ভিজে ভিজে যখন চোখের পানি গুলা পড়তেছিল, আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার আব্বার ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে গো, আপনি নামাজের দৃশ্য দেখে চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কেন কাঁদলেন? আল্লাহর নবী বলেন, আয়েশা সব কান্না কিন্তু দুঃখের কান্না নয় গো, এটা আমার আনন্দের কান্না, এটা আমার আনন্দের কান্না। আমি দুঃখে কান্দি না, এটা আমার আনন্দের কান্না। এই নামাজ কায়েম করার জন্য তায়েফের ময়দানে আমার রক্ত রঞ্জিত হয়েছি, আমি তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হইয়া বেহুশ হইয়া পড়ে গেছি নামাজ কায়েম করার জন্য। উহুদের ময়দানে দান ভাঙছি নামাজ কায়েমের জন্য। আমি যখন নামাজের সেজদায় যাইতাম, আবু জাহিল্লা নারী বুড়ি উটের আমার উপরে রেখে দিত, আমার গলার মধ্যে গামছা লাগাইয়া আমার টান মারতো নামাজে গেলে। এত নির্যাতন করছে এই নামাজ কায়েমের জন্য। আজকে আমি তাকায়া দেখি, আমি দুনিয়ার থেকে গেলেও আমার সাহাবায়ে কেরামদের নেতৃত্বে যে বিশাল একটা জামাত শুরু হয়েছে, সেই আনন্দে আমার চোখের পানি চলে আসছে। না না, এটা কোনো দুঃখের কান্না নয়, ব্যথার কান্না নয়, আমার আনন্দের কান্না। যেরকম যুবক ভাইরা আমার, শেষবারের মতো নবী বলছেন, হে উম্মতেরা নামাজ ছাড়বি না। যুবক ভাইরা রে, আজকের এই মাহফিল থেকে যাওয়ার পরে যদি নামাজের প্রতি আপনারা গুরুত্ব দেন, আল্লাহর কসম এই মাহফিল কমিটি সাকসেস, আপনারাও সাকসেস। তবে যত ইবাদত করেন, নামাজ ছাইরা দিলে 4 পয়সার কোনো কাজ হবে না। সারা বছর যদি ওয়াজ শোনেন, সারা জীবন যদি এখানে বসে ওয়াজ শোনেন, আর এক ওয়াক্ত নামাজের একটা সেজদার সমান কিয়ামত পর্যন্ত হবে না। বাস্তব না বাস্তব? জাহান্নামীরা বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধুরে, তুই নামাজি ছিলি, আমি নামাজি ছিলাম না। তুই নামাজ পড়তে যাইতি, আমি নামাজ পড়তে যাইতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তুই মুসল্লি ছিলি তাই তুই জান্নাতি, আমি মুসল্লি ছিলাম না তাই জাহান্নামী। কয় নাম্বার? আরো জোরে বিষয় কয় না গেল, কয় না? 1 নাম্বার গেল। এবার জান্নাতীরা বলে, তারপরে বল কেন জাহান্নামে আসছো? জাহান্নামে আসার 2 নাম্বার কারণ বর্ণনা করো। জাহান্নামে কেন আসলো, কিসে তারা জাহান্নামে নিয়ে আস? 2 নাম্বার কারণটা বলবে। জাহান্নামীরা তখন বলে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামে আসার 2 নাম্বার কারণ হলো, দুনিয়ার জমিনে ইতিমের মাল, ইতিমের হক নষ্ট করছি। ফুলমাইরম নষ্ট করেন, এতিমের হক নষ্ট করেন, এতিমের হক নষ্ট করা, এতিমের মালমাই রাখা, এতিমের উপর জুলুম করা, গরিব অসহায়দের প্রতি জুলুম করা। আপনার ক্ষমতা আছে তাই আরেকজনের জায়গা দখল করে গায়ে বইছে। বলুন তো দেখি, জাহান্নামে যাইবার কয় নাম্বার কারণ? 2 নাম্বার কারণ হলো, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। মিসকিনের হক মাইরা হক। কেমনে রে হক মানে? সরকার দিছে 100টা লেফটিন গরিব গুড়ারে দেওয়ার জন্য, নেতায় 90টা লেফটিন খাইয়া ফলাইছে। লেফটিন খায়নি, কথা মানে খায় না বলে। আমাদের এলাকাতে লেফটিন শুদ্ধ খায় না, রিং শুদ্ধ খায় না। আপনারা কোনায় লেফটিন খায় না, বাথরুম খায়নি, বাথরুম খায় না, লেফটিন খায়া বইয়া রয়েছে। আমাদের দেশের টিউবওয়েল পর্যন্ত খায় না। টিউবওয়েল খায়নি, টিউবওয়েল খায়। রাস্তাঘাটের রড সিমেন্টও খায়া ফেলা।
ভালো খেয়ালা খাওয়িন না খাইতে খাইতে দেশটারে অর্ধেক খেয়াল হয়েছে এই পরিমাণ খায় শীতের সময় কম্বল খায় আর গরিবের লেপটিন খায় টিউবওয়েল খায় চাল খায় গম খায় খাওয়িন না খায় কথা কোন ঠিক সরকার দিছে তেলের বোতল সবাই দেওয়ার জন্য খাওয়িন না তেলের বোতল আইনা খাড়ের নিচে লুকাই দিছে জনমের দোয়া দিছে সাইনা রাখিস খাওয়িন না জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ এখন বালা কইরা খাইয়া জাহান্নামে যাইবি 2 নাম্বার কারণে আমার যুবক ভাইরা ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন মিসকিনদের হক যদি নষ্ট করে থাকো তাড়াতাড়ি আদায় করে দাও আদায় যদি না করো মক্কায় গিয়া যদি হজ করো নাম পালাও হাজি তুমি কিন্তু আগের চেয়ে বড় হাজি মোটেও কিন্তু তুমি হাজি হও নাই ফাজি হয়ে বয়ে রয়েছে যতক্ষণ পর্যন্ত আরেকজনের হক তুমি আদায় করে না দিবা কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেওয়া আর খানায় কাবার সামনে যদি বলেন মালিক মাফ কইরা দেন আল্লাহ কয় জুতাটা মারি তোর কপাল আরেকজনের হক মাইরা খাইছে তার আমার কাছে মালিক মাফ করে দাও আগে বন্দার হক আদায় করে দাও বন্দার হক যদি আদায় না করো জিন্দেগি তো কোনদিন মাপ পাবি না আপনারা কি তা করেন যুবক ভাইরা আমার কয় নাম্বার কারণ 3 নাম্বার وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ 3 নাম্বার কারণ তার মধ্যে অনেকেই জড়িত বিশেষ করে মা বোনরা একটু বেশি জড়িত মা বোনদের কানের মধ্যে যদি যায় গো আমার প্রতি খারাপ ধারণা নিবেন না রাগ করবেন না আমি আপনাদেরকে নসিহত করতে আসি মানা না মানা আপনাদের ব্যাপার 3 নাম্বার বিষয়টা মনোযোগ দিয়ে শুনে এটা আমাদের মধ্যে মাশাআল্লাহ অনেকের ভিতরে আছে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন অনর্থক কথা বলা বেহুদা কথা বলা অপ্রয়োজনীয় কথা বলা আছে নি এরকম হুজুরি কথা বলা দরকার নাই এর পরে কথা বলা অপ্রয়োজনীয় কথা আছে নি কয় নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ অনর্থক কথা বলা বেহুদা কথা বলা এই যে সমস্ত মানুষগুলি বেহুদা কথা বলে অনর্থক কথা বলে জাইনা রাখিস জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ মহিলারা যদি 4-5 জন এক জায়গায় হয় মাশাআল্লাহ লাগে না মাহফিল লাগে না কক 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 শুরু হয়ে যায় বেহুদা কথা শুরু হয়ে যায় অমুকে গীতা করে অমুক বাড়িতে কি হয় তমুক বাড়িতে কি হয় সব খবর এর কাছে পাওয়া যায় আপনারা খুলনার কথা কইতেছি না আমার হবিগঞ্জের কথা কোনো অসুবিধা আছে না এলাকার মহিলারা রাগ করার কোনো কথা আমি আমার দেশের কথা কইতেছি এই এলাকার কোনো মহিলা কথা কইতেছি না সাবধান রাগটা করেন না অনর্থক কথা বলবেন না বেহুদা কথা বলবেন না নসিহত করে যাই আল্লাহ বলেন 3 নাম্বার কারণ জাহান্নামে যাওয়া ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন আমাদের সমাজের অনেক মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে কিন্তু ওযুটা কথা বলে তাসবিহটা দেখেন এত আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে 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 মসজিদ থেকে গেছে দোকান হবে সুবহানাল্লাহ 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 টিভিটা সার সুবহানাল্লাহ টিভিটাও দেখে খবর কিতা দিছে দেখতে যা সুবহানাল্লাহ আমাদের আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ টিভি দেখে কি খবর টবর দেয় তোমার সুবহানাল্লাহ কই আপনি তোমার বাচ্চাটা কি করে তোমার ছেলে কি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছেলে বিয়া করাইছো সুবহানাল্লাহ সুখে আছেনি সুবহানাল্লাহ মাইয়া কই আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব খবর নিতেছে সুবহানাল্লাহ পড়তেছে বলুন জাহান্নামে যাবে কয় নাম্বার কারণ 3 নাম্বার কারণ কিন্তু বেচারা তো হাজির বেচারা 5 ওয়াক্ত নামাজি কিন্তু বেহুদা কথা কয় আরেক বেটা কি করছে না করছে ফ্যামিলি তোরে তো জিজ্ঞাসার কি দরকার এই যে অনর্থক কথাগুলি বলতেছে জাহান্নামে যাবে কয় নাম্বার কারণ 3 নাম্বার কারণ অনেক মাহফিল আমরা যাই তো গেলে পরে এক জায়গায় রেস্ট একটু বইলে পরে অনেক ক্লান্ত হইয়া তো আসি বইয়া তো অনেক সময় অনেক লোক গিয়া ঢুকে গিয়া বইব বইয়া হুজুর আমরা নাম জানি কি
হ্যাঁ আমার নাম জিগা, তে কইলাম নাম। ও তারপরে বাড়ি কোন জায়গা? কে বাড়িও কইলাম। ও কোন লেখাপড়া করছে এর এটাও কইলাম। এরপরে হ্যাঁ জিগাইতে জিগাইতে হগলতাছে কত সালে বাড়ি কইছে, বাচ্চা কাচ্চা আছে, মা বাবা আছে, যত ধরনের কথা আছে আমরা জিগাই বোঝা যায়। আমি আরেক জায়গার থেকে কিনলে আইছি, সব জিগাইব। যখন আমি চুপ করে তাকে উত্তর দিতেন না, তখন আমার বাইরে হুজুরের অহংকার বেশি, কথা হয় না, আছে না? মারাত্মক অহংকার, গেছিলাম কথা হয় না। এই কথাটা কই এতটুকু ভালো আছিল, কিন্তু এতটুকু না, ফেসবুকে লিখে দেয় অমুক বক্তার সাথে দেখা করতে গেছিলাম, মারাত্মক অহংকার, কথা হয় না। আবার এর মতো কিছু আবালের 3 নম্বর বাচ্চা আছে, কেউ কমেন্ট হলে ঠিক ঠিক বাস এত কমেন্ট হয়ে দিল, এর কথা সাপোর্ট আছে ঠিক ঠিক ঠিক, কিন্তু হে জানে না বেহুদা কথা বলার কারণে 3 নম্বরে জাহান্নামে যেতে হবে। হে বক্তারা বেহুদা কথা বলাইতে চায়, আসেনি এরকম হুজুরি কথা। আমি আজকে আপনাদের এখানে সবাইকে জানায়া যাই, বেহুদা কথা, অনর্থক কথা, যেটা আপনারা চলে আনন্দে হাসতে হাসতে কথা বলেন, অপ্রয়োজনীয় কথা বলার থেকে বিরত থাকবেন, নাইলে জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ। খালি নামাজ পড়ে না আর হাজি নাম পালাইছে, জানেননি কত কারণে জাহান্নামে যেতে হয়। জান্নাতে যাওয়া এত সোজা নয় গো, বুঝতে হবে, জানতে হবে। আল্লাহর নবী বলেন মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। অনর্থক কথা বলবেন তো ধরা খাবে, যারা বেশি ফটর ফটর করে ধরাও হঠাৎ ফেস থেকে যাবে। সাবধান করে দিলাম, বেহুদা অনর্থক কথা বলবেন না, জাহান্নামে যাওয়ার কয় নম্বর কারণ। وكنا نخوض مع الخالدين। এবার আসুন 4 নাম্বার হলো وكنا نكذب بيوم الدين। وكنا نكذب بيوم الدين 4 নাম্বার হলো যারা পরকালের উপর বিশ্বাস করে না। এতক্ষণ যা আমি আলোচনা করছি, অনেক মানুষ মনে মনে করবে এটা হাসানা মিশা, হইতে পারে না, হইতে পারে কাল্পনিক গল্প হইতে পারে। আপনি তোর বাবার কারণে জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হয়ে গেছে, কথা হয় না? জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ পরকালের উপর বিশ্বাস না করা। তাই আমি আবার একটা একটা করে বলি, মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার হলো কি না পড়া, নামাজ না পড়া। 2 নাম্বার হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার হলো মিসকিনের হক মাইরা খাওয়া। 3 নাম্বার হলো ওয়াকুন্না নাহুদু মা'আল খালিদিন, বেহুদা কথাবার্তা বলা। 4 নাম্বার হলো ওয়াকুন্না নুকাল্লিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার হলো পরকালের উপর বিশ্বাস না করা। এই 4টা কারণ যার ভিতরে আছে, এরপর আল্লাহ বলেন হাত্তা অবশেষে তার কাছে মালাকুল মউত এসে হাজির হয়েছে, আর আপনারা নিয়ে গেছে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, কোন জাহান্নামী আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীদেরকে বলবে, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, আমি আল্লাহর 2 জান্নাতের মধ্যে নিয়ামত ভোগ করতেছি, বন্ধু তুই কেন জাহান্নামের ভিতরে? যুবক ভাইরা আমার, জাহান্নামীরা তখন জান্নাতীদের প্রশ্নের উত্তরে নাম্বার 1 4টা কথা বলবে। বলুন কয়টা? কোন কোন কারণে তারা জাহান্নামে আসছে রে, কোন কারণে তারা জাহান্নামে আসছে? এই 4টা কারণ জাহান্নামীরা জান্নাতীদের কাছে বর্ণনা করবে। আমরা যদি এই 4টা কারণ মনোযোগ দিয়ে শুনি আর আমরা বাইর করি কোন কোন অপরাধে আমরা জড়িত, এটা বাইরে বলি না। কিন্তু আমি তো আপনাদেরকে লজ্জা দিব না, মনে মনে বাইবা নিবেন যে এই আসামি আমি, এই অপরাধ আমার ভিতর আছে। আজকের থেকে যদি শুধরাম
তাহলে এই চারটা কারণ থেকে বেঁচে যাবেন, তাই মনোযোগ দরকার আছে না নাই? জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে চারটা কারণে জাহান্নামে আসছি, চার কারণে আমরা জাহান্নামে আসছি রে। জাহান্নামীরা তখন জাহান্নামে আসার এক নাম্বার কারণ বর্ণনা করবে, সেটা আমার কথা না, কোরআনেই বলে তারা একটা চারটার মধ্যে এক নাম্বারটা বর্ণনা করবে। এক নাম্বারটা হলো জাহান্নামীরা বলে জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে তুমি আর আমি একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, একই সাথে আমরা চলাফেরা করতাম, কিন্তু দোস্ত ব্যবসার সময় যদি মসজিদে আজানটা হয়ে যাইত, আমি তাকায়া দেখতাম তুমি ব্যবসাটা বন্ধ করে আল্লাহর ডাকে সাড়া দিয়া মসজিদে চলে যাইতাম। তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। আজানের সময় কাস্টমার বেশি আসলে আমি কাস্টমারের পাল্লায় পড়ে নামাজে যাইতাম না। বন্ধুরে দোকানটা বন্ধ করে তুমি মসজিদে চলে যাইতা, তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। বলুন তো, জবাব দেন তো দেখি, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি না পড়া? আরো জোরে, আরো জোরে, উচ্চ সুরে বলেন কি না পড়া? এক নাম্বার মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। আমার যুবক ভাইয়েরা, দিলের মধ্যে নিজেকে প্রশ্ন করেন তো দেখি, এখানে যারা বসছেন, যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, কয়জন আজকের এশারের নামাজ পড়ছেন? আমি যদি দাঁড় করা হাত তুললে না লজ্জা পাইব, বাকিরা কে আমরা বলছি না তুলতে? মানুষকে লজ্জা দেওয়াটা আজ আল্লাহ পছন্দ করেন। কথা বুঝতেছে? হাত তুললেন না। আপনি যদি বান্দাকে লজ্জা দেন, তাহলে আল্লাহ আপনারে লজ্জা না দিয়া মরণ দিত না। তাই কোনো সময় মানুষকে শরম দিতে নাই, তার দোষটা আপনি ডাইকা রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে ইজ্জত বাড়ায় দিবেন। আমি আসছি আপনাদের কাছে এই কথাগুলি বলার জন্য, আপনাদেরকে মানুষের কাছে কালার করার জন্য আসি নাই। তাই আমি শুধু বলতেছি, কারা কারা নামাজ পড়ছেন মনে মনে তো আপনার জানা আছে, আর কারা কারা এছাড়া নামাজ পড়েন নাই এটাও মনে মনে জানা আছে। কিন্তু আমি আপনাদের কান পর্যন্ত আমার মেসেজটা জানিয়ে দিতে চাই গো, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি না পড়া। এটা হলো এক নাম্বার কারণ, এক নাম্বার কারণ, এক নাম্বার কারণ। কথাগুলি দিলের কান লাগায় যদি শুনেন, আশা করি আপনার উপরে কথার প্রভাব পড়বে। আর যদি মনোযোগ দিয়ে না শুনেন, বিন্দু পরিমাণ কথায় আপনার প্রভাব পড়বে। আমি আমার ওই সমস্ত যুবক ভাইদেরকে বলি, রাস্তাঘাটে ঘোরাফেরা যারা করতেছে, আল্লাহর দিকে তাকাইয়া প্যান্ডেলে বসেন। কোন একটা কথা যদি দিলের মধ্যে লেগে যায়, আজকের মাহফিলের পরে আল্লাহ পরিবর্তন নিয়ে আসতে পারে। বাস্তব না বাস্তব? মাহফিল কেন করানো হয়? বক্তার মুখের গান শোনার জন্য না, মাহফিল বক্তা নাচানাচি করার জন্য না, মানুষের দিল নরম করার জন্যই কমিটি বক্তারে দাওয়াত দেয়। কোরআন হাদিসের কথা শুনাইয়া মানুষকে আল্লাহমুখী করায়া দেওয়া হলো বক্তার দায়িত্ব। বলাটা হইল বক্তার দায়িত্ব, মানাটা হইল শ্রোতার দায়িত্ব। আমার যুবক ভাইয়েরা, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। এবার নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ হিসাব নিবে নামাজে।
হিসাবটা কিসের হবে? সর্বপ্রথম হিসাব নিবে নামাজে। আফসোস লাগে, নামাজের হিসাব হবে সর্বপ্রথম। বলুন তো দেখি, কবরে গেলে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কোন দল করেন? কথা কন্যা দি জিজ্ঞাসা করবে না? কবরে গেলে জিজ্ঞাসা করবে আপনি কোন ফিরের মুড়ি? না, জিজ্ঞাসা করবে না। কবরে গেলে জিজ্ঞাসা করবে নবী নূর দিয়া না মাটি দিয়া জিগাইব। কবরে গেলে জিগাইব নবী খারুইছেন না বইছে, কিয়ামত খারুইছে না বইছে জিগাইব।